अस्सलाम वालेकुम। एसएससी 27 कैसे हैं आप सब? अस्सलाम वालेकुम। কেমন আছো সবাই? আই এম নিউ স্টুডেন্ট ফ্রম কক্সবাজার। ভেরি গুড। আমি কয়দিন আগে ঘুরে আসলাম না কক্সবাজার থেকে। আই লাভ কক্সবাজার। স্যার আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমরা কেমন আছো? হ্যাঁ স্যার আলহামদুলিল্লাহ ভালো। আপনারা কেমন আছেন? कैसे हैं आप सब? আমার সাথে ফার্স্ট ক্লাস? ও আচ্ছা। তোমাদের ক্লাস 9-এ মানে তোমাদের ভাগ্য খারাপ না, তোমরাই একমাত্র ব্যাচ তোমাদের এক চ্যাপ্টার 3 জন টিচার পড়াইছে। নরমালি আমরা এক চ্যাপ্টার একজন টিচার পড়াই। তোমাদের একটা ক্লাস নিচ্ছে তোমাদের রনি ভাইয়া, একটা ক্লাস নিয়েছি আমি, একটা ক্লাস নিয়েছে তোমাদের অন্তর ভাইয়া, তাই না? পড়াশোনা হয়েছে? স্যার আপনি অনেক ভালো বুঝান। থ্যাংক ইউ। তোমরা বুঝতে পারলেই হয়েছে, ঠিক আছে? এটাই আমাদের প্রাপ্তি। প্রাপ্তি নামে আছে নাকি কেউ তোমাদের পাখি? ওকে, সো আপনারা কি এই চ্যাপ্টারটা পড়েছেন? আমার নাম কি? আমি বলবো না আমার নাম কি। मैं नहीं बताऊंगा, मैं नहीं बताऊंगा। আমাকে গুলু গুলু লাগতেছে। থ্যাংক ইউ। আচ্ছা, তো আপনারা যে আমরা ফার্স্ট চ্যাপ্টার আমাদের শেষ জীবন পাঠ, জীবন পাঠটাকে আপনারা পড়েছেন ঠিকঠাক মতো? বলেন তো আমাকে, আপনারা কি জীবন পাঠ ঠিক মতো পড়েছেন? বলেন তো। নামাজের ব্রেক? নামাজ তো শেষ, আমি তো নামাজ পড়ে আসলাম। 7টা বাজে। ও আচ্ছা, তোমরা এশার নামাজের ব্রেক চাচ্ছ নাকি? আচ্ছা দিবনি। হেই ফটিকছড়ির দল, ওরা না পড়লে আজকে আমরা কি এমসিকিউ সিকিউ সলভ করব? আজকে হচ্ছে আমাদের, আপনাদের নিয়ম হচ্ছে কি প্রত্যেক চ্যাপ্টারের শেষে আপনারা যাতে এমসিকিউ, এই চ্যাপ্টার থেকে কেমন এমসিকিউ আসে, এই চ্যাপ্টার থেকে কেমন সিকিউ আসে, এগুলো যাতে আপনারা ঠিকঠাক মতো বুঝতে পারেন, এই জন্য হচ্ছে আমরা প্রত্যেক চ্যাপ্টারের শেষে এমসিকিউ সিকিউ সলভ করাই। ঠিক আছে? আমরা এমসিকিউ সিকিউ সলভ করাই। তো আজকে আমাদের এমসিকিউ সিকিউ সলভিং ক্লাস। আমরা আজকে দেখবো যে কেমন এমসিকিউ আসে, কেমন সিকিউ আসে। আপনারা যেটা করবেন সেটা হচ্ছে একটা খাতা নেন, আমি একটা কোশ্চেন দেখাবো, আপনারা একটা অ্যান্সার লিখবেন। সাপোজ লিখলেন ক, ঠিক আছে? সাপোজ লিখলেন হচ্ছে ক, হ্যাঁ, অ্যান্সার আমি বললাম ক। তাহলে আপনি নিজেকে মার্ক দিবেন 10 মার্ক। কত পাইছেন আপনি? 10 মার্ক। আচ্ছা, এইবার ধরেন আপনি নিজেকে, আমি অ্যান্সার বলছি ক, আপনি লিখছেন খ, তাহলে আপনি কি করবেন? -5 দিবেন। ঠিক আছে? আজকে আমরা একটা খেলা খেলবো। যদি আপনি, আমি কোশ্চেনটা করব, আপনি যদি পারেন তাহলে আপনি নিজেকে 10 মার্ক দিবেন, নিজেকে নিজে গিফট করবেন। ঠিক আছে? আর যদি না পারেন তাহলে হচ্ছে ভুল অ্যান্সার দেন। আপনি নিজের কাছে অনেস্ট থাকবেন, কারণ এখানে তো আমার সাথে কিছু না, এখানে আপনার নিজের অনেস্টি আপনার নিজের সাথে ডিপেন্ড করে। অনেস্টি ইজ দা কি বেস্ট পুলিশ অফিসার। সো আপনাকে নিজের কাছে কি হইতে হবে? অনেস্ট হইতে হবে। সো এরপরে আপনি শেষ পর্যন্ত দেখবেন যে আপনি কত মার্ক পাইছেন। ঠিক আছে? আচ্ছা, এমসিকিউর পূর্ণরূপ কি? মোস্ট কারেক্ট কোশ্চেন, মোস্ট কারেক্ট অ্যান্সার। ঠিক আছে? আচ্ছা, সো আসো, আমি হচ্ছে তোমাদের তৌহিদ ভাইয়া। আচ্ছা, সো চলো শুরু করি। রেডি? আমার টেক্সটের উত্তর দেন না কেন? না দিব না, মাহলাইফ মাহরুল। আমি নাম্বার দিব? আমি নাম্বার দিলে আপনি কেমনে, মানে আমি কারে নাম্বার দিব? আচ্ছা আমি নিজেকে নিজে নাম্বার দিব। হ্যাঁ ঠিক আছে, আমি নিজেকে নিজে নাম্বার দিব। ও এই জোরে মেরে ফেলছি, সরি। আচ্ছা আসো, আসো। সো শুরু, শুরু করব? স্টার্ট, বলো।
শুরু করব? আচ্ছা চলো শুরু করতে, চলিয়ে শুরু করতে হ্যাঁ। আচ্ছা, কোনটি জীববিজ্ঞানের ফলিত শাখা? মানে কোন শাখা ফলমূল খায়? ঠিক বলছি নাকি? নাকি যেই শাখা প্র্যাকটিক্যাল? কোথায় আসছে? ঢাকা বোর্ডে আসছে 2023 সালে। কোনটা প্র্যাকটিক্যাল? শারীরবিদ্যা, পরজীবী বিদ্যা, ভ্রূণবিদ্যা, বাস্তুবিদ্যা? সেখানে কোনটা ফলিত শাখা? আচ্ছা আসো, সবাই অ্যান্সার দাও। কোনটি ফলিত শাখা বা প্র্যাকটিক্যাল শাখা? আচ্ছা, আমি অ্যান্সার দিলাম হচ্ছে বাস্তুবিদ্যা। হুম, চলো দেখি কত আসে। আরে শিট, আমি গেস করছিলাম পরজীবীবিদ্যা হইতে পারে, কিন্তু বাস্তুবিদ্যা হয়েছে। আমি হচ্ছে -5, আমি -5 পাইছি। আচ্ছা, সো জীববিজ্ঞানের ফলিত শাখা কোনটা? যেটা হচ্ছে প্র্যাকটিক্যাল জীববিজ্ঞান, যেটা নিয়ে প্র্যাকটিক্যালি কাজ করা লাগে। যেমন পরজীবী বিদ্যা, বুঝতেছো, ভাইরাস ব্যাকটেরিয়া এইগুলো নিয়ে কাজ করা লাগে, ঠিক আছে? সো এই জন্য জীববিজ্ঞানের ফলিত শাখা কোনটা? পরজীবী বিদ্যা। শারীরবিদ্যা, ভ্রূণবিদ্যা, বাস্তুবিদ্যা এগুলা সবই হচ্ছে কি? এগুলা সবই হচ্ছে আমার তত্ত্বীয় বা ভৌত বা ভৌত জীববিজ্ঞান, ঠিক আছে? এগুলা সবই হচ্ছে কি? তত্ত্বীয় বা ভৌত জীববিজ্ঞান। এইটা, 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 ঠিক আছে? বুঝতে পেরেছি আমরা সমাজ গায়ে? ওকে, চলো লেটস গো। আচ্ছা আসো, ক্যারোলাস লিনিয়াস জীবজগৎকে কয়টি রাজ্যে ভাগ করেন? আচ্ছা, সো ক্যারোলাস লিনিয়াস হচ্ছে অনেক বিখ্যাত একজন বিজ্ঞানী, যিনি হচ্ছে কি দ্বিপদ নামকরণ করেন, দ্বিপদ নামকরণের আবিষ্কারক, তাই না? তিনি জীবজগৎকে কয়টি রাজ্যে ভাগ করেন? তিনি জীবজগৎকে কয়টি রাজ্যে ভাগ করেন? 2, 3, 4, 5? আচ্ছা আচ্ছা, তা আমি বললাম হচ্ছে অ্যান্সার হচ্ছে 5। চলো দেখি কত হয় অ্যান্সার। ক্যারোলাস লিনিয়াস জীবজগৎকে দুইটা ভাগে ভাগ করেন, তাই না? কি কি মনে আছে? একটা হচ্ছে প্রাণী, একটা হচ্ছে উদ্ভিদ। তা আমার এটাও হয় নাই, তো আমার পয়েন্ট এখন হচ্ছে -10। ঠিক আছে, সো ক্যারোলাস লিনিয়াস জীবজগৎকে দুইটি রাজ্যে ভাগ করেন। মার্গুলিস জীবজগৎকে 5টি রাজ্যে ভাগ করেন। কয়টা? 5টা। এবং তারপরে গিয়ে হুইটটেকার, RH হুইটটেকার প্রথমে 2 ভাগে, তারপরে 5 ভাগে ভাগ করেন, তাই না? হুইটটেকার হচ্ছে প্রথমে 2 ভাগে ভাগ করেন, তারপরে ওই যে প্রোক্যারিওটা ইউক্যারিওটা ওইগুলাকে আবার 5 ভাগে ভাগ করেন, আর মার্গুলিস হচ্ছে 5 ভাগে ভাগ করেন, ঠিক আছে? আর ক্যারোলাস লিনিয়াস কয় ভাগে ভাগ করেন? 2 ভাগে ভাগ করেন। ভাইয়া কমেন্টে কে কে রাইট আছে? শোনো, ক্লাসে তোমরা 644 জন আছো, সো 644 জনের অ্যান্সার পড়াটা একটু টাফ, এই জন্য স্যার হচ্ছে এক্সট্রিমলি সরি। কি ভুল বলছি? হ্যাঁ 2 তো ঠিক আছে, লিনিয়াস তো 2 ভাগেই ভাগ করেন। আচ্ছা, এরপরে কোশ্চেনটা দেখি চলো। গোল আলুর বৈজ্ঞানিক নাম কি? একটা আলু যে হচ্ছে গোল,
আমাদের অফিসেও একটা গোল আলু আছে, চিনো? ঠিক আছে, আমাদের অফিসেও একটা গোল আলু আছে, চিনো নাকি? তো গোল আলুর বৈজ্ঞানিক নাম কি? নিমফিয়া নাউচালি, প্যাট্রোকার্পাস হেটেরোফাইলাস, সোলানাম টিউবেরোসাম, ওরাইজা স্যাটিভা। ঠিক আছে, আমি বললাম সোলানাম টিউবেরোসাম। চলো দেখি হয়েছে নাকি। আচ্ছা, তো গোল আলুর বৈজ্ঞানিক নাম হচ্ছে সোলানাম টিউবেরোসাম। ইয়েস। নিমফিয়া নাউচালি কার বৈজ্ঞানিক নাম? শাপলা। অ্যাট্রোকার্পাস হেটেরোফাইলাস কাঁঠাল। এটা কার বলো তো? ওরাইজা স্যাটিভা কার বৈজ্ঞানিক নাম বলো তো? ছোট্ট বন্ধুরা বলো তো, ওরাইজা স্যাটিভা কার বৈজ্ঞানিক নাম? মনে আছে নাকি তোমাদের? আচ্ছা আবির, ওইটা নিয়ে আমরা নেক্সট ক্লাসে আবার কথা বলবো, সমস্যা নেই। ভেরি গুড। সোলানাম ওরাইজা স্যাটিভা কার বৈজ্ঞানিক নাম? ধানের। ঠিক আছে, ওরাইজা স্যাটিভা কার বৈজ্ঞানিক নাম? ধানের বৈজ্ঞানিক নাম। ঠিক আছে, মনে থাকবে। আচ্ছা, এবার আসো, প্রোটিস্টা রাজ্যের অন্তর্গত কোনটা? তোমাদের মনে আছে নাকি? ব্যাকটেরিয়া ছিল হচ্ছে মনেরা রাজ্যের অন্তর্গত। প্রোটিস্টা রাজ্যের অন্তর্গত কোনটা? অ্যামিবা, ব্যাকটেরিয়া, ইস্ট নাকি পেরিসিলিয়াম? মনে করো তো, প্রোটিস্টা রাজ্য। সো মনেরা ছিল হচ্ছে ব্যাকটেরিয়া, নষ্টক। ঠিক আছে, তারপরে প্রোটিস্টা তো তোমরা এখন বলবা, আমি বলবো না। ফানজাই ছিল কি? ছত্রাক, পেনিসিলিয়াম। বলো, প্রোটিস্টা রাজ্যের অন্তর্গত কোনটা? প্রোটিস্টা রাজ্যের অন্তর্গত কোনটা? অ্যামিবা। প্রোটিস্টা রাজ্যের অন্তর্গত কোনটা? অ্যামিবা। দেখো, এটা কিন্তু চট্টগ্রাম বোর্ডে আসছে। এখানে চট্টগ্রাম বোর্ডের আসো না? চব। আচ্ছা শোনো, মনেরা, প্রোটিস্টা, ফানজাই, প্লান্টে, অ্যানিমেলিয়া, এই উদাহরণগুলো আমরা অবশ্যই মনে রাখবো। এই উদাহরণগুলা প্রত্যেকটা উদাহরণ হচ্ছে আমরা অবশ্যই মনে রাখবো। ঠিক আছে, প্রত্যেকটা উদাহরণ আমরা কি করব? অবশ্যই অবশ্যই মনে রাখবো। ঠিক আছে, আচ্ছা। গাজীপুরে বোর্ড নাই, গাজীপুর হচ্ছে, ও আচ্ছা, আমি কত পাইছি? আমি অ্যান্সার করতে ভুলে গেছি। আমি পাইছি 0। যাদের হয়েছে তারা পাইছো 10, আর যাদের হয় নাই তারা পাইছো -5। ঠিক আছে, আচ্ছা আসো। মানুষের শ্রেণী বিভাগের সঠিক ক্রম কোনটা? সঠিক ক্রম কি? প্রথমে কি থাকবে তোমার? রাজ্য। তারপরে কি থাকবে তোমার? পর্ব। তারপরে কি থাকবে তোমার? শ্রেণী। তারপরে বর্গ। তারপরে গোত্র। তারপরে গণ। তারপরে প্রজাতি। আচ্ছা, সো দেখি এখানে কোনটা ঠিক আছে। ম্যামালিয়া, ঠিক আছে না? ম্যামালিয়া হচ্ছে শ্রেণী। তারপরে হোমো হচ্ছে কি? হোমো হচ্ছে গণ। আর কর্ডাটা হচ্ছে ওদের পর্ব। এটা ঠিক নাই, উল্টাপাল্টা।
হোমো দেখি, হোমো হচ্ছে গণ, প্রাইমেট কি, প্রাইমেট হচ্ছে ওদের বর্গ, হোমিনিডাই কি, হোমিনিডাই হচ্ছে ওদের গোত্র, গণ বর্গ গোত্র মিলতেছে না। হ্যাঁ, আচ্ছা ম্যামালিয়া দেখে আসো, ম্যামালিয়া পর না সরি শ্রেণী, প্রাইমেট কি বর্গ, হোমিনিডাই কি গোত্র, সেইটা মিলতেছে। ঠিক আছে, যেহেতু এটা মিলতেছে তাহলে আমাদের আর পরে যাওয়ার কোনো দরকার নেই। ঠিক আছে, মিলছে, তাহলে এখানে অ্যান্সার কি, অ্যান্সার হচ্ছে ম্যামালিয়া, প্রাইমেট, হোমিনিডাই। কারণ আমাদের ইয়ে থাকতে হবে কি, পাঁচটা রাজ্য, পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র, গণ, প্রজাতি। এইটাকে আমরা পারি, এই ছকটাকে আমরা পারি, এটা আমাদের মুখস্থ আছে, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা ছক, এই ছকটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা ছক। এই ছকটা দিয়ে আমাদের মনে আছে, এই ছকটা কি আমাদের মনে আছে, এটা অবশ্যই মুখস্থ রাখতে হবে। হ্যাঁ, রাজ্য, পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র, গণ, প্রজাতি। সো দেখা যায় কি, এই দুইটা রাজ্য, এই দুইটা খুব ইজিলি পারা যায়, এই দুইটাও খুব ইজিলি পারা যায়, যেহেতু এগুলো দ্বিপদ নাম কর্ডের মধ্যে আছে। ঝামেলা লাগে হচ্ছে মাঝখানের এই তিনটা নিয়ে। ঠিক আছে, শ্রেণী, বর্গ, গোত্র এই তিনটা নিয়ে হচ্ছে ঝামেলা লাগে। সো এগুলো আমি কিভাবে মনে রাখতাম, কফ দিয়ে, সি ও এফ, কফ, সি দিয়ে হচ্ছে ক্লাস অর্থাৎ শ্রেণী, ও দিয়ে হচ্ছে অর্ডার অর্থাৎ বর্গ, এফ দিয়ে হচ্ছে ফ্যামিলি। ঠিক আছে, সো এই হচ্ছে আমাদের, কফ দিয়ে মনে রাখতে পারো তোমরা। ঠিক আছে, কি দিয়ে মনে রাখতে পারো, কফ দিয়ে মনে রাখতে পারো, ক্লাস, ऑर्डर, फैमिली। समझ गए आप लोग? বিভাগ কই, পর্বেরই অপর নাম হচ্ছে বিভাগ, পর্বেরই অপর নাম হচ্ছে বিভাগ, মাঝখানে তিনটা আমরা কফ দিয়ে মনে রাখতে পারি। ঠিক আছে, এটা অবশ্যই মনে রাখতে হবে। আসো নেক্সট কোশ্চেন, কোনটি ইস্ট এবং ব্যাকটেরিয়ার ক্ষেত্রে প্রয়োজন, মানে প্রযোজ্য? এদের উন্নত টিস্যুতন্ত্র আছে না, নাই। এদের দ্বিবিভাজন ঘটে, ইয়েস ব্যাকটেরিয়ার দ্বিবিভাজন ঘটে, কিন্তু ইস্টের কি দ্বিবিভাজন ঘটে, না ঘটে না। নিউক্লিওলাস আছে না, ব্যাকটেরিয়ার কোনো নিউক্লিওলাস নাই। তাহলে যে কোনটা মিলে, এরা হচ্ছে এককোষী, কোনটা মিলে, এরা হচ্ছে এককোষী। আচ্ছা, সো ইস্ট এবং ব্যাকটেরিয়া, এই দুইটা, ব্যাকটেরিয়া হচ্ছে কি মনেরা, ইস্ট হচ্ছে কি প্রোটিস্টা। সো এদের উন্নত টিস্যুতন্ত্র দুইজনের একজনেরও নাই। দ্বিবিভাজন ব্যাকটেরিয়ার ঘটে কিন্তু ইস্টের তো ঘটে না। নিউক্লিওলাস ইস্টের আছে কিন্তু আবার ব্যাকটেরিয়ার নাই। এককোষী, এরা দুইজনই কি হয়, এককোষী। সো এই নামটা মিলছে। ঠিক আছে, আমার মার্ক কত, আমার মার্ক হচ্ছে, এখন আমি আছি -25-এ। ঠিক আছে, আচ্ছা ভাইয়া পোল দেন না কেন, পোল হচ্ছে আমাদের একটু টেকনিক্যাল সমস্যা হয়েছে। পোলে কি হয়, একজন বারবার 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 করে অ্যান্সার দেয়, অ্যান্সার দিয়ে হচ্ছে সে পোলকে হচ্ছে তোমার ইয়ে করে ফেলে, কি করে, পোলের সাথে দুষ্টুমি করে। তো এই জন্য পোলকে ঠিক করার জন্য হচ্ছে এটা এভাবে করে দেওয়া হয়েছে, মানে পোলটা দিব আমরা, একটু 2-4 দিন ওয়েট করো, পোলটা ঠিক করতেছে। আচ্ছা, সো ভাইরাস আর ব্যাকটেরিয়া হচ্ছে, সরি ইস্ট আর ব্যাকটেরিয়ার ক্ষেত্রে কোনটা প্রযোজ্য, এরা হচ্ছে এককোষী। রাজশাহী বোর্ড 2023-এ আসছে। হ্যাঁ, আচ্ছা, এখানে রাজশাহীর মানুষজন আসো নাকি? পূর্বা, এই যে তোমার কমেন্ট পড়লাম, খুশি এবার? ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়াও কোষীয় না, ভাইরাস অকোষীয় জীব। কনজুগেশন পদ্ধতি কি, কনজুগেশন পদ্ধতি হচ্ছে ওই যে দুইটা প্রোটিস্টা রাজ্যের মধ্যে, প্রাণীর মধ্যে এরকম একটা নালীর সৃষ্টি হয়, যেটার মাধ্যমে ওরা বিভিন্ন বৈশিষ্ট্য বা জিন আদান প্রদান করে।
যৌন জনন করে, এইটা কি কনজুগেশন নালীপদ বলে। ঠিক আছে, আচ্ছা আচ্ছা আসো তারপরে, তাহলে অ্যান্সার হচ্ছে কি, অ্যান্সার হচ্ছে এরা এককোষী। জাকেরানা ঢাকা ব্যাংকটির বৈজ্ঞানিক নামকরণ করেন কে? জাকের ভাই। জাকেরানা ঢাকা এই বৈজ্ঞানিক নামকরণ করেন কে বলো? কাজী জাকির হোসেন, ক্লাস লিনিয়াস, সাজিদ আলী হাওলাদার, মার্গুলিস। আমার মনে হচ্ছে অ্যান্সার হবে মার্গুলিস। তোমরা বলো কি হবে অ্যান্সার? এই কোশ্চেন যে পারবে তার 1250 মার্ক শিওর, অথবা তার নটরডেম এবং হলিক্রস দুইটাই শিওর। এই কোশ্চেন যে পারবে তার নটরডেম এবং হলিক্রস দুইটাই শিওর। যাও, আচ্ছা। জাকেরানা ঢাকা ব্যাংকটির বৈজ্ঞানিক নামকরণ করেন হচ্ছে তরুণ বিজ্ঞানী সাজিদ আলী হাওলাদার। কে? সাজিদ আলী হাওলাদার। ঠিক আছে, যার নাম অনুসারে করেন তার নাম হচ্ছে কাজী জাকির হোসেন। ঠিক আছে, কিন্তু নামকরণ করেন হচ্ছে সাজিদ আলী হাওলাদার। যাকে সম্মান করে নামটা রাখা হয় তার নাম হচ্ছে কাজী জাকির হোসেন। আর যাদের যে করেন নামকরণ সে ওনার নাম হচ্ছে সাজিদ আলী হাওলাদার। তো যাদের হইছে ওরা হচ্ছে এনডিসি এবং হলিক্রসের পথে এক ধাপ আগে গেছে। ভেরি গুড। আচ্ছা, অনেক ছেলে লিখতেছে আমার হলিক্রস শিওর। আচ্ছা আসো। So, ওই যে তোমাদের এখানে একটা ভাইয়া আছে, চিনো নাকি? রায়হান ভাইয়া। রায়হান ভাইয়ের ক্লাস করছো? তোমরা কি তোমার রায়হান ভাইয়ের ক্লাস করছো? রায়হান ভাইয়ের অনেক ইচ্ছা ছিল হলিক্রসে পড়ার, যাও নাকি তোমরা? ঠিক আছে, তোমরা কি রায়হান ভাইয়ের ক্লাস করছো? করো নাই, আচ্ছা। বিজিএস ক্লাস নেয়, সমাজ ক্লাস নেয় ওই শাহিদিন ভাইয়ের সাথে। তো ওর অনেক ইচ্ছা ছিল হচ্ছে হলিক্রসে পড়ার। তোমরাও একদিন পারবা। আচ্ছা আসো, অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে সাজিদ আলী হাওলাদার। কোথায় আসছে? দিবুতে, দিবু, দিনাজপুর বোর্ড। আচ্ছা, কোনটি ফানজাই রাজ্যের জীব বলো? ব্যাকটেরিয়া, প্যারামেসিয়াম, অ্যামিবা, মাশরুম। কোনটি ফানজাই রাজ্যের জীব? ফানজাইয়ের একটা উদাহরণ হচ্ছে ছত্রাক। ও আচ্ছা, আমি তো বলেই দিলাম। শিট, শিট, পিছিয়ে গেলাম জীবন যুদ্ধ। ঠিক আছে, সো ফানজাই রাজ্যের উদাহরণ হচ্ছে মাশরুম, যেটা আমরা খাই, খুবই ফেভারিট। আমরা যে মাশরুমটা খাই নরমালি ওটার নাম হচ্ছে এগারিকাস, বুঝছো? আমরা যে এটাকে মাশরুম বলি ওইটার আসল নাম হচ্ছে এগারিকাস। তোমাদের বই কি কোথাও লেখা আছে যে আমরা যে মাশরুমটা খাই ওইটার আসল নাম হচ্ছে এগারিকাস? মাশরুম কিভাবে খায়? মাশরুম রান্না করে খায়, পিৎজার সাথে খায়, বার্গারের সাথে খায়, চাইনিজের সাথে খায়, আমেরিকানের সাথে খায়। মাশরুম দিয়ে হচ্ছে তোমার মুরগি রান্না করলে অনেক মজা লাগে। মাশরুম হাজার হাজার ভাবে খাওয়া যায়। হ্যাঁ, হলিক্রস শুধু মেয়েদের। হ্যাঁ, তোমাদের বইয়ে নাই, তোমরা পাও নাই। তোমরা কি জানো এটা ক্লাস 6 এর বইয়ে লেখা আছে যে আমরা যে মাশরুম খাই তার বৈজ্ঞানিক নাম হচ্ছে এগারিকাস। তোমরা এটা 6 এ পড়ছিলা। আমরা যে মাশরুম খাই
তার বৈজ্ঞানিক নাম হচ্ছে অ্যাগারিকাস। এটা বইয়েলি। হ্যাঁ, ওই যে সুপেও থাকে মাশরুম, আমার খুব ফেভারিট। তোমরা চাইনিজ খাইছো এখানে? চাইনিজ খাইছো? চাইনিজ, অ্যাকচুয়াল চাইনিজ খাবার যেগুলা চাইনিজ রেস্টুরেন্টে গেলে খায়। হ্যাঁ, মাশরুম অনেক মজা। কে বলছে মাশরুম খাইতে মজা নেই? তোমরা চাইনিজ খাইছো? আচ্ছা, সো চাইনিজদের একটা নিয়ম আছে বুঝছো? সো ওরা হচ্ছে খাবারের শুরুতে স্যুপ দেয় আর হচ্ছে অন্থন দেয়। তো স্যুপ খায় মানুষ, অন্থন খায়। তো তারপরে হচ্ছে ওদের মেইন কোর্স, মানে ওদের রাইস, চিকেন, ভেজিটেবল, এগুলা সব আসে। তা আমি যখন প্রথম চাইনিজ রেস্টুরেন্টে চাইনিজ খেতে গেছি বুঝছো, আমি তখন মেডিকেলে চান্স পাইছি মাত্র। তো আমাকে একটা কোচিং সেন্টার থেকে নিয়ে গেছে চাইনিজ রেস্টুরেন্টে চাইনিজ খাওয়ার জন্য। আমি এর আগে চাইনিজ খাইছি, কিন্তু এই যে সেট মেনু খাইছি, আমি কখনো অ্যাকচুয়াল চাইনিজ খাই নাই বুঝছো। তো গেলাম, যাওয়ার পরে হচ্ছে, আচ্ছা রুমটা কেন জানি গরম হয়ে আছে, আমার পিছনে আমি পুরো ঘামিয়ে গেছি, বুঝলাম না। কুলই তো দেওয়া, তাহলে এমন লাগছে কেন? দাঁড়াও, আমি করছি, একটু থাক, আমি পুরো পিছন দিয়ে। আচ্ছা, সো বুঝছো, আমি গেছি। তো যাওয়ার পর আমি আর আমার একটা ফ্রেন্ড ছিলাম, ও চান্স পাইছে, ও সলিমুল্লাহ মেডিকেলে চান্স পাইছে, আমি ঢাকা মেডিকেলে চান্স পাইছি। সো আমাদেরকে খাবার আসছে, স্যুপ আর অন্থন। আমি তো ভাবছি খালি স্যুপ আর অন্থন খাইতে দিছে, চাইনিজ খাইতে আসছি না। তো হচ্ছে আমি খালি স্যুপ খাচ্ছি, আও 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 খাচ্ছি, ঠিক আছে। আমি মনে করে 3 জনের স্যুপ আমি একলাই খেয়ে ফেলছি। আমি বললাম ফ্রিতে খাবার দিচ্ছে, খাবো না। তো হচ্ছে স্যুপ আর অন্থন দিছে, আমি অন্থন দিয়ে, অন্থন হচ্ছে কি অনেকটা চিপসের মতো, একটু বড় সাইজের চিপস, ভিতরে হচ্ছে একটু মাংস টাংস দেওয়া থাকে আর কি মাঝখানে, তোমরা যারা অন্থন খাও নাই। সো শেষ হয়েছে খাবার, খাওয়া টাওয়া শেষ, এখন আমার তো একবারে পেট ভরা, আমি তো আরে সেই খাওয়া দাওয়া দিছি। ওমা, এখন দেখি রাইস নিয়ে আসছে, এরপরে যে সিজলিং চিকেন, চিকেন সিজলিং বলে, যেটা হচ্ছে চিকেন হচ্ছে খালি তেল ছাড়তে থাকে, মানে এরকম হচ্ছে ইয়ের মতো উঠতে থাকে, তারপরে হচ্ছে ভেজিটেবল। আচ্ছা, আমি তো আগেই সব খেয়ে শেষ করে ফেলছি, এখন হচ্ছে রাইস চিকেন এগুলা সব নিয়ে আসছে ভাই। আমি পরে অল্প কয়টা রাইস আর সিজলিং খাইছি বুঝছো, কারণ আমার পেটে তো কোনো জায়গায় ছিল না। তো এই হচ্ছে আমার প্রথম চাইনিজ খাওয়ার এক্সপিরিয়েন্স। সো তোমরা যদি চাইনিজ খেতে যাও তাহলে আমার মতো ভুল করো না, ঠিক আছে? আচ্ছা, তারপরে কি হলো, আর খাইতে পারি নাই ঠিক মতো, মেইন কোর্স যেটা সবচেয়ে মজা ওইটাই খাইতে পারি নাই ঠিক মতো। আচ্ছা, আচ্ছা, আচ্ছা বলো, নিচের কোনটি ফানজাই রাজ্যের জীব? ও আচ্ছা, আমি তো বলিয়ে দিছি মাশরুম। পরের কোশ্চেনে যাই। ছত্রাকের কোষ প্রাচীর কি দিয়ে তৈরি বলো? ছত্রাক হচ্ছে এক ধরনের কি, মাত্রই আমরা বলছি ফানজাই। ফানজাইদের কোষ প্রাচীর কি দ্বারা তৈরি হয় বলো? ফানজাইদের কোষ প্রাচীর কি দ্বারা তৈরি হয় বলো? দেখি এটা কে পারে। যে পারবে তারও হলিক্রস আর এনডিসি তে আরেক পা চলে যাবে, আগের বার তো এক পা গেছিল, এবার আরেক পা চলে যাবে। আচ্ছা, লিগনিনের নাম তোমরা কখনো শুনো নাই, পেপটিনের নামও তোমরা কখনো শুনো নাই, সুবেরিনের নামও তোমরা কখনো শুনো নাই, শুনছো খালি এক ভদ্র মহিলারই নাম, তিনি হচ্ছে আমাদের সবার প্রিয়। কে? ক্যাটরিনা কাইফ না, কাইটিন, ঠিক আছে। আচ্ছা, তোমরা কি জানো ভাইয়ারা কাইটিন কি জিনিস, মানে কাইটিন কেমন, কাইটিন কেমন দেখতে? ডু ইউ গাইজ হ্যাভ এনি আইডিয়া? ইফ ইউ গাইজ হ্যাভ এনি আইডিয়া বলে ফেলো। এনসিডি না, এনডিসি, নটর ড্যাম কলেজ। আচ্ছা, তোমরা জানো না কাইটিন কি? তোমরা চিংড়ির বাহিরে একটা শক্ত আবরণ থাকে না, লাল কালার বা সাদা কালারের, যেটা আমরা ফেলে দেই, বা কাঁকড়ার বাহিরে যে একটা শক্ত আবরণ থাকে না, যেটা খাওয়া যায় না, ওইটাই হচ্ছে কাইটিন।
ওইটাই হচ্ছে কি কাইটিন। চিংড়ি মাছের বাহিরে যে খোলস থাকে বা কাঁকড়ার বাহিরে যে খোলস থাকে ওইগুলাই হচ্ছে কাইটিন। হিসাব বুঝতে পারছি? সমাজ গে? ইয়েস। হাই হাই, একজন জিজ্ঞেস করছে ক্যাটরিনা কাইফ কে? আচ্ছা, তাহলে ছত্রাকের কোষ রয়েছে কি দিয়ে তৈরি? কাইটিন দিয়ে তৈরি। আচ্ছা, এইবার কোন কোষীয় অঙ্গাণুতে ব্যাকটেরিয়া থাকে? কোন কোষীয় অঙ্গাণু ব্যাকটেরিয়া থাকে? প্লাস্টিড, লাইবোজোম, মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। টেলিং, হুইচ ইজ থাকিং, বোলিং। ব্যাকটেরিয়ায় কোন কোষীয় অঙ্গাণু থাকিং? প্লাস্টিড, রাইবোজোম, মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। ব্যাকটেরিয়াতে অনলি ওয়ান সাইটোপ্লাজমিক অঙ্গাণু থাকিং, দ্যাট নেম ইজ হোয়াটিং? টেলিং। ইয়েস, বেশিরভাগই পারতেছো, ভেরি গুড। শুধু রাইবোজোম থাকে, ঠিক আছে? শুধুমাত্র কি থাকে? রাইবোজোম থাকে। আচ্ছা, তোমরা কি শুভ ভাইয়ার ক্লাস পাইছো ফিজিক্সে? তোমাদের শুভ ভাইয়া, এই যে দাড়িওয়ালা। হ্যাঁ, নামাজের বিরতি দিব একটু অবজেক্টিভ গুলা শেষ করে এরপরে দিচ্ছি। তোমরা শুভ ভাইয়া ক্লাস বানায় পাও নাই, বুঝছো? তো শুভ ভাইয়াকে ইন্টারের এক ছেলে মেসেজ দিছে যে স্যার, যদি আপনারা যে প্র্যাকটিস শিট গুলা দেন ওই প্র্যাকটিস শিট গুলা যদি আগে আগে দিয়ে দিতেন তাহলে আমাদের জন্য ভালো হইতো। ঠিক আছে, শোনো ও কি লিখছে যে আপনারা যে প্র্যাকটিস শিট গুলা দেন ওগুলা যদি দিয়ে দিতেন তাহলে ভালো হইতো। তো সে লাস্টে আবার ভাবলো একটু ইংলিশে কথা বলি। সে কি লিখছে শুভ ভাইয়াকে দেখো তোমাদের। সে লিখছে গিভ ইজ বেটার। অর্থাৎ কি? গিভ মানে কি? দিলে। বেটার মানে কি? ভালো। ইজ মানে কি? হয়। সে লিখতে চাইছে দিলে ভালো হয়, সে ইংলিশে লিখছে গিভ ইজ বেটার। সো এই গিভ ইজ বেটার দেখার পরে আমরা টিচাররা সবাই মিলে তোমাদের সামি ভাইয়া এবং সাদবান ভাইয়াকে সামাজিকভাবে অপমান করেছি যে আপনাদের স্টুডেন্টরা এই কি ইংলিশ বলে, গিভ ইজ বেটার। ঠিক আছে, গিভ ইজ বেটার, দিলে ভালো হয়। ইংলিশ এর ফাদার কি মাদার হয়ে গেছে এখানে। ঠিক আছে, সো তোমরা এরকম ইংলিশ বইলো না, তাহলে তোমাদেরকেও সামাজিকভাবে হেয় করা হবে। ঠিক আছে, তো সামাজিকভাবে হেয় না চাইতে হইলে গিভ ইজ বেটার। ঠিক আছে, না গিভ ইজ বেটার না, মানে এগুলো বইলো না আর কি। আচ্ছা, এরপর আমরা আমাদের ইংলিশ টিমের নাম রাখছি হচ্ছে গিভ ইজ বেটার। বুঝতে পারছো? যেহেতু ওদের স্টুডেন্ট বলছে যে গিভ ইজ বেটার, তার মানে ওদের নাম হচ্ছে গিভ ইজ বেটার। আচ্ছা, আসো আমরা এর পরের অবজেক্টিভে যাই। নিচের জীবটির নাম কি? এই জীবটাকে কি তোমরা দেখতে পাচ্ছ? এই জীবটার নাম কি? বলো। পেরিসিলিয়াম, স্পাইরোগাইরা, অ্যাপিস নাকি নস্টক? তোমাদের বইয়ে আছে এই চিত্রটা, বলতো। এই জীবটার নাম হচ্ছে নস্টক। এ হচ্ছে নষ্ট, এই জন্য এর নাম হচ্ছে নস্টক। বাংলার নাম হচ্ছে নীলাভ, সবুজ, শৈবাল। ঠিক আছে, বাংলায় এটার নাম হচ্ছে নীলাভ, সবুজ, শৈবাল। বুঝতে পারছি? হুমায়রা, মোটিভেশন দিব। তুমি এত হাইপার হয়ে যাও না, সবকিছুরই সময় আছে, সময় পাবা, প্যারা নিও না। ঠিক আছে স্যার, আপনি কত সালের এসএসসি ব্যাচ? আমি হচ্ছে এসএসসি 15, তোমরা হচ্ছে এসএসসি 27। ঠিক আছে, আমি তোমাদের থেকে মাত্র 12 বছরের বড়। মানে আমি যখন এসএসসি দেই তখন তোমরা জন্ম নিছো কিন্তু স্কুলে ভর্তি হও নাই। সি ইজ বেটার বাই কমেন্ট, নো কমেন্ট ইজ পোরিং। I am pouring every comment, but can't give reply to every comment.
দ্যাটস ওয়াই আই এম সরি, প্লিজ আমাকে ক্ষমা করে দিও। সো এটার নাম হচ্ছে নীলাভ সবুজ, আরে শৈবাল, সরি সরি সরি, শৈবাল। আচ্ছা, আমার পয়েন্ট কত? আমার পয়েন্ট হচ্ছে এখন -15। আমি পারছি কয়েকটা এই জন্য। আচ্ছা, পরের কোশ্চেনে আসি। নিচের কোনটি স্পোর দিয়ে বংশবৃদ্ধি করে? ওই যে হ্যাপ্লয়েড স্পোর দিয়ে বংশবৃদ্ধি করে, কোনটা বলো? নিচের কোনটি হ্যাপ্লয়েড স্পোর দিয়ে বংশবৃদ্ধি করে? প্যারামেসিয়াম, ডায়াটম, পেনিসিলিয়াম, নীলাভ সবুজ শৈবাল। আমার যতটুকু মনে পড়ে ফানজাই রাজ্যের ওরা হচ্ছে বংশবৃদ্ধি করে। সো নীলাভ সবুজ শৈবাল হবে না, ডায়াটমও হবে না, পেনিসিলিয়াম নাকি প্যারামেসিয়াম? আমার যতটুকু মনে পড়ে প্যারামেসিয়াম হওয়ার কথা নয়, অ্যান্সার হবে হচ্ছে পেনিসিলিয়াম। তাই তো? আরে তোমরা তো পারছোই, ভেরি গুড। অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে পেনিসিলিয়াম। এরপরে দেখো অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে পেনিসিলিয়াম, ঠিক আছে, কারণ এরা হচ্ছে ফানজাই। এরপরে দেখো কোনটি মনেরা রাজ্যের অন্তর্গত? বলো। মনেরা, ব্যাকটেরিয়া, অ্যামিবা, ইস্ট, ভুট্টা, কোনটি মনেরা রাজ্যের অন্তর্গত? বলো। ব্যাকটেরিয়া, অ্যামিবা, ইস্ট, ভুট্টা। দিচ্ছি দিচ্ছি, বিরতি দিচ্ছি। আচ্ছা, তো আমরা জানি মনেরা রাজ্যের অন্তর্গত কি? ব্যাকটেরিয়া, ঠিক আছে। আচ্ছা, লাস্ট কোশ্চেন। শ্রেণীবিন্যাসের ক্ষুদ্রতম একক কোনটি? মাদ্রাসা বোর্ডে আসছে 2019 সালে। প্রজাতি, গণ, গোত্র, বর্গ। শ্রেণীবিন্যাসের সবচেয়ে ছোট একক কোনটা বলো? বলে ফেলো। হ্যাঁ, এই যে যেগুলা লিখতেছিস কমেন্টে আঙ্কেল, তোমাদেরকে আমি মন থেকে একটা গালি দিলাম, কিন্তু এটা যেহেতু পাবলিক প্ল্যাটফর্ম তাই কিছু বলতে পারলাম না। যেগুলো আঙ্কেল আঙ্কেল লিখতেছিস সে ফার্স্টের থেকে, তাদেরকে আমি মন থেকে একটা জিনিস দিলাম। কি দিলাম ওইটা বলবো না। এই ক্ষুদ্রতম একক কোনটা? ভেরি গুড, প্রজাতি। ক্ষুদ্রতম একক কোনটা? প্রজাতি, ঠিক আছে। ক্ষুদ্রতম একক কোনটা? প্রজাতি। শ্রেণীবিন্যাসের ক্ষুদ্রতম একক আমরা জানি একেবারে নিচের কোনটা? প্রজাতি, ঠিক আছে। আচ্ছা, সো এবার আমরা সিকিউ সলভ করব। এর আগে হচ্ছে এই যে তোমরা যে বিরতি চাচ্ছ, নামাজের বিরতি, তো তোমাদেরকে দিলাম নামাজের বিরতি। যাও জিলো আপনি জিন্দেগি। নামাজের বিরতি, ক্লাস শুরু কয়টা বাজে? 7:54। ঠিক আছে, যাও নামাজ পড়ে আসো।
আচ্ছা আসো, এবার আমরা হচ্ছে সিকিউ সলভ করব। দেখি এই অধ্যায় থেকে কেমন সৃজনশীল আসে। হ্যাঁ, সো এই অধ্যায় থেকে মেইনলি দুইটা সৃজনশীল আসে, মানে দুই ধরনের সৃজনশীল আসে, দুই ধরনের কোশ্চেন আসে। এক হচ্ছে বৈশিষ্ট্য, ঠিক আছে? সো যেই পাঁচটা আছে প্রত্যেকটার বৈশিষ্ট্য আসে, ঠিক আছে? যে মনেরা, প্রতিষ্ঠা, ফার্জাই, প্লান্টি, অ্যানিমেলি, এদের বৈশিষ্ট্য আসে, এদের পার্থক্য আসে। আর আরেকটা কোশ্চেন আসে, সেটা হচ্ছে দ্বিপদ নামকরণ। দ্বিপদ নামকরণ, ঠিক আছে? তো এখানে সবচেয়ে বেশি কোশ্চেন আসে হচ্ছে বৈশিষ্ট্য থেকে। তোমাদেরকে একটা ছক দেখাইছিলাম, মনে আছে নাকি তোমাদের? যেখানে হচ্ছে ওই যে সবগুলা বৈশিষ্ট্য এভাবে দেওয়া ছিল, এই যে মনেরা, প্রোটিস্টা, ফানজাই, প্লান্টি, অ্যানিমেলিয়া, ঠিক আছে? তোমাদের মনে আছে নাকি? তো এখানে বৈশিষ্ট্যগুলো এভাবে দেওয়া ছিল। তো ওই ছকটাও যদি তোমরা শুধু পড়ো তাহলেই হচ্ছে হবে। হ্যাঁ, আচ্ছা। শিক্ষত অধ্যায় ভিত্তিক লিখিত পরীক্ষা হয় না, মেইন ইয়েতে হয়। তোমাদের যখন মেইন লক্ষ্য জিপি 5 বলে একটা কোর্স আছে অনেক পরে, 9-এ না 10-এর শেষের দিকে, তখন হচ্ছে সিকিউ এক্সামও হয়, ঠিক আছে? এখন তোমরা হচ্ছে রেগুলার এমসিকিউ এক্সাম দিবা। আমরা এর আগে যে অবজেক্টিভ গুলো সলভ করিয়েছি, এখন কিছু সৃজনশীলও সলভ করাবো। হ্যাঁ, এর পাশাপাশি তোমরা প্র্যাকটিস বুক দেওয়া হয়, ওই প্র্যাকটিস বুক থেকেও হচ্ছে অবশ্যই অনেকগুলা করে কোশ্চেন সলভ করে নিবা। হ্যাঁ, প্র্যাকটিস বুকে যে এমসিকিউ সিকিউ গুলো আছে, এইগুলো পড়লেই তোমাদের জন্য হচ্ছে 100% ভালো, ঠিক আছে? এগুলা পড়লেই তোমাদের জন্য তোমাদের হবে। ও আচ্ছা, তোমরা কে কত নাম্বার পাইছো এটা বললা না তো? আচ্ছা, সাদমান বলছো 120 পাইছে। কে কত পাইছো বলো? ওই যে একটু আগে এমসিকিউ সলভিং এ কিসকো কিতনা মিলা কহ দো। এমসিকিউ এক্সাম হয় না কেন? এমসিকিউ এক্সাম নিলে তোমরাই এক্সাম দাও না, এই জন্য হয় না। যারা উল্টাপাল্টা নাম্বার লিখবে তাদেরকে আমি মন থেকে একটা জিনিস দিব, আচ্ছা, যে যত পাইছো ভেরি গুড, যারা 100-র উপরে পাইছো ভেরি গুড, যারা 100-র নিচে পাইছো তোমাদেরকে আর একটু পড়াশোনা করতে হবে। হ্যাঁ, আচ্ছা আসো এবার আমরা সৃজনশীল দেখি। তিনটা উদ্ভিদ দেওয়া, একটা এক্স, একটা ওয়াই, একটা জেড। বলো, এক্স বলছে কাইটিন দিয়ে গঠিত কোষ প্রাচীরযুক্ত জীব, ওয়াই বলছে পুষ্পক জীব, আর জেড বলছে খাদ্য গলাৎকরণকারী জীব। বলো তাহলে এক্স কি? এক্স কি বলো? প্র্যাকটিস বুক কি প্রিন্টেড না পিডিএফ? প্র্যাকটিস বুকের পিডিএফ ও দেওয়া হয়, এরপর আবার প্রিন্ট করার জন্য হচ্ছে দেওয়া হয়। সো ওইখান থেকে ডাউনলোড করে তোমরা হচ্ছে প্রিন্ট করে নিতে পারবা, ঠিক আছে? আচ্ছা, বলো এক্স কি? ভেরি গুড, ভূমিজা পারছে সবার আগে। এক্স হচ্ছে ফানজাই। ওয়াই কি? ওয়াই হচ্ছে প্লান্টি। জেড কি? জেড হচ্ছে অ্যানিমেলিয়া। ঠিক আছে, আচ্ছা। আসো আমরা দেখি। ফার্স্টে বলছি হিস্টোলজি কাকে বলে। হিস্টোলজি মানে হচ্ছে টিস্যু সম্পর্কিত বিজ্ঞান, টিস্যু নিয়ে পড়ালেখা, ঠিক আছে? হিস্টো আসছে হচ্ছে টিস্যু থেকে। জীবের শ্রেণীবিন্যাসের কারণ কি? ওই যে শ্রেণীবিন্যাসের যে গুরুত্বগুলো আছে ওইগুলা লিখে দিবা 2 মার্কে। এইবার বলছে জেড জীবের রাজ্যগত অবস্থান ব্যাখ্যা করো। জেড জীবের রাজ্যগত অবস্থান ব্যাখ্যা করো। রাজ্যগত অবস্থান মানে এরা কি উন্নত?
নাকি অনুন্নত? তো জ্যাডজিব হচ্ছে কি অ্যানিমেলিয়া। সো তোমাদের কাছে এখানে কি চাইছে? অ্যানিমেলিয়ার বৈশিষ্ট্য চাইছে। কি চাইছে আমাদের কাছে 3 নম্বরে? অ্যানিমেলিয়ার বৈশিষ্ট্য। পারবা না অ্যানিমেলিয়ার বৈশিষ্ট্য লিখতে? ঠিক আছে, অ্যানিমেলিয়ার বৈশিষ্ট্য লিখতে পারবা না? আচ্ছা, এইবার লাস্ট কোশ্চেন, এক্স আর ওয়াই এর মধ্যে কোনটা বেশি উন্নত বলো? এই দুইটার মধ্যে কোনটা বেশি উন্নত বলো? এক্স আর ওয়াই এর মধ্যে কোনটা বেশি উন্নত? প্র্যাকটিস বুক কোথায় পাবো? ওয়েবসাইট বা অ্যাপে গেলে সিলেবাসের ওইখানে যাবা, যেই চ্যাপ্টার পড়ানো হচ্ছে বা পড়ানো শেষ ওই চ্যাপ্টারের ভিতরে ঢুকবা, ঢুকলেই দেখবা নিচে হচ্ছে প্র্যাকটিস বুক পেয়ে যাবা। আচ্ছা, তো আমরা জানি যে সবচেয়ে অনুন্নত হচ্ছে কি মনেরা, তাই না? মনেরা থেকে উন্নত কে? প্রোটিস্টা। প্রোটিস্টা থেকে ফানজাই। ফানজাই থেকে উন্নত কে? প্লান্টি। প্লান্টি থেকে অ্যানিমেলিয়া। আমরা যত নিচে দিকে যাব তত হচ্ছে কি হয়? উন্নত হয়, তাই না? হ্যাঁ, প্র্যাকটিস। আচ্ছা আচ্ছা, তোমরা কি সবাই তোমাদের যে গ্রুপ দেখবা SSC 27 Q1 একাডেমিক গ্রুপ শিখো, ওই গ্রুপে কি তোমরা সবাই অ্যাড আছো? ওই গ্রুপে দেখবা হচ্ছে পিডিএফ দিয়ে দেওয়া হয়, ওই পিডিএফ থেকে হচ্ছে ডাউনলোড করে হচ্ছে তুমি এটা হচ্ছে ইয়ে করতে পারবা, ওই পিডিএফ থেকে ডাউনলোড করে হচ্ছে তুমি এটা হচ্ছে প্রিন্ট করে দিতে পারবা, বুঝছো? হ্যাঁ, তোমরা আগে ওই গ্রুপে অ্যাড হবা, ওই গ্রুপে দেখবা কিছুদিন পর পর হচ্ছে প্র্যাকটিস বুক দিয়ে দেওয়া হয়, ওইখান থেকে প্র্যাকটিস বুক নিয়ে এরপর হচ্ছে প্রিন্ট করায় ফেলবা, ঠিক আছে? এই ছোট্ট বন্ধুরা, তাহলে এক্স আর ওয়াই এর মধ্যে কোনটা উন্নত? প্লান্টি, তাই না? So আমাদের কাছে এখানে কি চাইছে? পার্থক্য চাইছে, ঠিক আছে? So আমরা এভাবে একটা বক্স করব, ফার্স্টে লিখবো হচ্ছে পার্থক্যের বিষয়, তারপরে লিখবো হচ্ছে ফানজাই, তারপরে লিখবো হচ্ছে প্লান্টি, ঠিক আছে? সো যখনই বলবে কোনটা উন্নত, যখনই বলবে কোনটা উন্নত, তখনই হচ্ছে আমরা পার্থক্য লিখব, তখনই হচ্ছে আমরা কি লিখব? পার্থক্য লিখব। আচ্ছা, গ্রুপে প্র্যাকটিস বুক দেওয়া হবে, হবে তোমাদের তো এমনি অ্যাপে ওয়েবসাইটে প্র্যাকটিস বুক আছে, পাশাপাশি গ্রুপে প্রিন্ট করার জন্য দেওয়া হয় আর কি, ওইটাও দেওয়া হবে, টেনশন করো না। গ্রুপের নামটা হচ্ছে মানে গ্রুপ চেঞ্জ হতে থাকে, তোমরা হচ্ছে তোমাদের অ্যাপে বা ওয়েবসাইটে গেলে দেখবা যে ফেসবুক গ্রুপে জয়েন করো, জয়েন করো, ওই লিংক আছে, ওইখানে টিপ দিবা, তাইলেই হয়ে যাবে, ঠিক আছে? ফেসবুক গ্রুপে জয়েন করো, ঠিক আছে? হ্যাঁ, বায়োলজিতে 100তে 100 পাওয়া সম্ভব, ইয়েস। আচ্ছা, তাহলে আমরা এখানে ফানজে প্লান্টির মধ্যে পার্থক্য লিখবো, ঠিক আছে? আচ্ছা, যারা ফেসবুক চালাও না সমস্যা নেই, তোমরা তোমাদের বাবা মা ভাই বোন মামা চাচা খালু ফুফু পাখি বউ যার আইডি আছে তার আইডি দিয়ে হচ্ছে জয়েন করবা, ঠিক আছে? আচ্ছা, ওয়াই মানি এখানে হচ্ছে প্লান্টি। হায় হায়, বলতেছে প্লান্টি কি, আল্লাহ! প্লান্টি মানে উদ্ভিদ, তুমি মনে হয় ক্লাস করো না এই জন্য। ফেসবুকে গ্রুপ, ফেসবুক ফেসবুক। আচ্ছা, এবার আসো, আবারও 3টা ছবি দেওয়া। প্রথমটা হচ্ছে নষ্টর ছবি, নষ্টকের ছবি, তাই না? সেকেন্ডটা হচ্ছে মাশরুম, আর লাস্টেরটা হচ্ছে কি পাখির ছবি। তোমাদের পাখি আছে? তোমাদের পাখি আছে বলো তো? আচ্ছা, আসো দেখি। আবার দেখো কি কোশ্চেন, হিস্টোলজি কাকে বলে? ওই যে টিস্যু নিয়ে পড়াশোনাকে হিস্টোলজি বলে। তারপরে কি জীবের শ্রেণীবিন্যাসের কারণ কি? সেম কোশ্চেন।
আচ্ছা, ভুলে এখানে মনে হয় সেম কোশ্চেন চলে আসছে। বলছে এবারও আবার বলছে হচ্ছে এই যে সি জীবের রাজ্যগত অবস্থান, আর এখানে বলছে এ আর বি এর মধ্যে কোনটা উন্নত? বলো। উদ্দীপকের সি জীবের রাজ্যগত অবস্থান ব্যাখ্যা করো। সি পাখি, তাহলে এখানে কার বৈশিষ্ট্য চাইছে? বলো। শিখো থেকে কখন গিফট পাবো? গিফট তো পেয়ে যাওয়ার কথা, যারা এখনো পাও নাই একটু ওয়েট করো, পেয়ে যাবা। আচ্ছা, একজন লিখছে আমার অনেকগুলো কবুতর আছে, ভেরি গুড। আচ্ছা, সো ফার্স্টে হচ্ছে সি মানে পাখি, অর্থাৎ কার বৈশিষ্ট্য লিখবা? অ্যানিমেলিয়ার বৈশিষ্ট্য লিখবা, তাই না? আচ্ছা, আবার লাস্টে বলছে এ আর বি এর মধ্যে কোনটা উন্নত? এ হচ্ছে কি? এ হচ্ছে নষ্টক। নষ্টক কোন রাজ্যের? মনেরা। বি হচ্ছে কি? মাশরুম। কোন রাজ্যের? পাঞ্জাই। সেখানে কার কার মধ্যে পার্থক্য চাইছে? মনেরা এবং ফানজাইয়ের মধ্যে পার্থক্য চাইছে। বলো, মনেরা এবং ফানজাইয়ের মধ্যে কোনটা উন্নত? মনেরা এবং ফানজাইয়ের মধ্যে কোনটা উন্নত? আচ্ছা, তো তোমরা হচ্ছে এখানে অনেকে হয়তো বা আগের ক্লাসগুলো করো নাই, বুঝছো? এই জন্য হচ্ছে তোমরা জিজ্ঞেস করছো নষ্টক কি। নষ্টক হচ্ছে নীলাভ সবুজ শৈবাল, যেটা হচ্ছে মনেরা রাজ্যের অন্তর্গত। মনেরার একটা উদাহরণ হচ্ছে নীলাভ সবুজ শৈবাল, ঠিক আছে? আচ্ছা, লাস্ট সেম টাইপের কোশ্চেন দেখছো। এ বলছে ডায়াটম, বি হচ্ছে নীলাভ সবুজ শৈবাল, সি হচ্ছে শাপলা। আচ্ছা, ডায়াটম কোন রাজ্যের অন্তর্গত? প্রোটিস্টা। নীলাভ সবুজ শৈবাল মনেরা। আর শাপলা? শাপলা হচ্ছে প্লান্টের অন্তর্গত, তাই না? আচ্ছা, তাহলে ফার্স্টে বলছে শ্রেণীবিন্যাস কাকে বলে? বৈশিষ্ট্য অনুযায়ী জীবকে বিভিন্ন শ্রেণীতে ভাগ করা কি হচ্ছে? শ্রেণীবিন্যাস বলে। বৈশিষ্ট্য অনুযায়ী জীবকে বিভিন্ন শ্রেণীতে ভাগ করা কি হচ্ছে? শ্রেণীবিন্যাস বলে, ঠিক আছে? আচ্ছা, ডায়াটম কি উদ্ভিদ? না, ডায়াটম উদ্ভিদ না। আচ্ছা, মানুষ প্রাইমেট বর্গভুক্ত কেন? মানুষ প্রাইমেট বর্গভুক্ত কারণ হচ্ছে মানুষ কি আঙুল দিয়ে আঁকড়ে ধরতে পারে, তাই না? আঙুল দিয়ে। আচ্ছা, এরপরে বলছে লিনিয়াস প্রদত্ত পদ্ধতি অনুসারে সি এর নামকরণ করো। সি হচ্ছে শাপলা। শাপলার বৈজ্ঞানিক নাম কি বলো? শাপলার বৈজ্ঞানিক নাম কি? ছোট্ট বন্ধুরা বলো তো, শাপলার বৈজ্ঞানিক নাম কি? ভাইয়া রেকর্ডিং ভিডিও গুলা কই পাবা? এই আগের ক্লাসগুলো তুমি তোমাদের অ্যাপই পাবা। অ্যাপের ভিতরেই ওই সিলেবাসে গেলে বা রুটিনে গেলে আগের ক্লাসগুলো পেয়ে যাবা। বানান ভুল করা যাবে না। শাপলার বৈজ্ঞানিক নাম কি? নিমফিয়া নৌচালি। ঠিক আছে, শাপলা বৈজ্ঞানিক নাম কি? নিমফিয়া নৌচালি। আচ্ছা, লাস্ট কোশ্চেন হচ্ছে এ আর বি এর রাজ্যগুলোর মধ্যে তুলনামূলক আলোচনা সাপেক্ষে কোনটা উন্নত? বলো। প্রতিষ্ঠা আর মনেরা কোনটা উন্নত? ও আচ্ছা আচ্ছা, সো সি এর নামকরণ করার পরে এখানে হচ্ছে দ্বিপদ নামকরণের
নিয়মগুলা লিখতে হবে, বুঝছো? দ্বিপদ নামকরণের নিয়মগুলা লিখতে হবে, ঠিক আছে? আচ্ছা, বলো লাস্ট, মনের আর প্রতিষ্ঠার মধ্যে কোনটা উন্নত? সো এখানে তোমরা মনেরা আর প্রতিষ্ঠার বৈশিষ্ট্য লিখ। ঠিক আছে, কে উন্নত? আমরা জানি যে প্রতিষ্ঠা উন্নত, কারণ আমরা কি যত নিচের দিকে নামি তত কি হয়, উন্নত হয়। আচ্ছা, সো তোমাদের হচ্ছে একটা পরীক্ষা আছে 3 ফেব্রুয়ারি রাত 8:30 থেকে 4 ফেব্রুয়ারি রাত 8:30 পর্যন্ত বায়োলজির এই অধ্যায়ের উপর। 3 ফেব্রুয়ারি রাত 8:30 থেকে 4 ফেব্রুয়ারি রাত 8:30 পর্যন্ত হচ্ছে একটা পরীক্ষা আছে। অবশ্যই আমরা পরীক্ষাটা দিব, অবশ্যই আমরা কি করব, পরীক্ষাটা দিব, ঠিক আছে? হাইস্ট প্রথম 5 জনের নাম হচ্ছে ক্লাসে নেওয়া হবে এবং বিশেষ সম্মান করা হবে তাদেরকে। যেই 5 জন হাইস্ট পাবে তাদের নাম ক্লাসে নেওয়া হবে এবং তাদেরকে বিশেষভাবে হচ্ছে সম্মান করা হবে। ভাই আপনি কি ডক্টর? ইয়েস, আমি ডক্টর। টুডে ইজ মাই বার্থডে, হ্যাপি বার্থডে। ভাইয়া ইংরেজি পারি না, সমস্যা নেই, ক্লাস করতে থাকো, পেরে যাবা। তোমাদের তো এখনো বই দেয় নাই নাকি? বলো তো, বই দিয়েছে? হুমায়রার অনেক মোটিভেশন দরকার, সমস্যা নেই, পাবা পাবা। তাহলে এখন তোমরা পড়তেছো কিভাবে? পিডিএফ থেকে? তোমরা পড়তেছো কিভাবে? পিডিএফ? আচ্ছা, সো বায়োলজির এই চ্যাপ্টারটা শেষ, এরপর আমরা দ্বিতীয় অধ্যায় শুরু করব, জীবকোষ ও টিস্যু। এটা হয়তো বা আমি নিব না, তোমাদের অন্তর ভাই অথবা রনি ভাই ক্লাসটা নিবে, অথবা আমিও নিতে পারি, আমি শিওর না কে নিবে ক্লাসটা, আমার মনে নেই। সো এই চ্যাপ্টারটা তোমাদের অনেকেরই হয়তোবা ঠিকভাবে শেষ হয় নাই, এই চ্যাপ্টারটা একটু কঠিন। সো তোমরা যেটা করবা সেটা হচ্ছে বাসায় আগে পড়বা এবং রেকর্ডেড ভিডিওগুলো বারবার করে দেখবা। ঠিক আছে, কি করবা? বাসায় পড়বা এবং রেকর্ডেড ভিডিওগুলো হচ্ছে বারবার বারবার দেখবা। ঠিক আছে, সো বাসায় পড়বা, রেকর্ডেড ভিডিও বারবার দেখবা, তাহলে হচ্ছে এই চ্যাপ্টারের উপর তুমি খুব ভালোভাবে হচ্ছে এই চ্যাপ্টারটা তোমার খুব ভালোভাবে আয়ত্তে চলে আসবে। ঠিক আছে, সো এই চ্যাপ্টারটা খুব ভালোভাবে যখন আয়ত্তে চলে আসবে, তারপরে কি করবা, অ্যাপ থেকে বা ওয়েবসাইট থেকে কি করবা, প্র্যাকটিস বুক এবং কিছু অ্যানিমেটেড লেসন আছে না, অ্যানিমেটেড লেসন গুলা দেখবা। ঠিক আছে, এই চ্যাপ্টারের অনেকগুলো অ্যানিমেটেড লেসন হচ্ছে তোমাদের দেওয়া আছে, ওই অ্যানিমেটেড লেসন গুলা দেখবা। পাশাপাশি হচ্ছে প্র্যাকটিস বুক, ঠিক আছে, প্র্যাকটিস বুকটা হচ্ছে ভালো করে পড়ে নিবা। ঠিক আছে, প্র্যাকটিস বুক ভালো করে পড়ে নিলে তোমার আল্লাহর রহমতে এই চ্যাপ্টার হচ্ছে খুব ভালোভাবে শেষ হয়ে যাবে। প্র্যাকটিস বুক ভালোভাবে পড়ে নিলে আল্লাহর রহমতে তোমার এই চ্যাপ্টার শেষ হয়ে যাবে। ঠিক আছে, তো বুঝতে পারছি আমরা? আচ্ছা, তো তাহলে আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে আবার নেক্সট ক্লাসে। ঠিক আছে, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।